কর, মাসে নাকি 3.5 লাখ টাকা বাড়ি ভাড়াই পায়। ওরে আল্লাহ, 3-3.5 লাখ! হ্যাঁ, গ্যারেজে গাড়ি, ঘরে এসি, কি আরাম আর আয়েশ। 2টা দিন তো আমাকে স্বপ্নের মতো কাটছে। ভাবি, তোমরা যখন বাড়ি করবা তখন তো এমন লাখ লাখ টাকা ভাড়া পাইবা, আরামা নাকি? এসে থাকবা। কি বলবো মাদবর তার থেকে- সাহেব, জাহেদা বেগম আমার সাথে এমন জালিয়াতি করছে, না পারতেছি কাউরে কইতে, না পারতেছি সইতে। আচ্ছা, টাকা দিব বলে দেয় নাই, আর জমি দিব বলেও দেয় নাই। ওই জায়দা বেগম আমার সাথে বিরাট চিটারি করছে। কি বলতেছেন? ওই মহিলা দেখি বিশ্ব বাটপার। হ, এখন সময় আইছে ওই বাটপারি খালাম্মা, ছুটানো। সালাউদ্দিন তুমি অনেক কেমন- সহজ সরল মানুষ। ওর মনটা অনেক সরল, কিন্তু ওর বুদ্ধি শুদ্ধি কম না। ও সৎ জ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করে নাই। ওর মন অনেক ভালো, বিনা স্বার্থে মানুষের জন্য উপকার করছে, মানুষের জন্য খাটছে। তাই বলে কি তারে বোকা পাওয়া যায়? দেখা হইয়া না, ভালো হইলো। ওটালা দেখা হয়েছিল, পাম্পটি দিয়া লাইন আনছে। ওটার লগে দেখা হয়েছিল। আপনি কার কথা কইতেছেন? আরে উকিল, ওই ধান্দাবাজে তোমাকে লাগবো। বন্ধুরা, আপনারা কি আদৌ কল্পনা করতে পেরেছিলেন যে আয়ানের ছায়ার মতো থাকা বন্ধু সাজিদই শেষ পর্যন্ত তার পিঠে এভাবে ছুরি মারবে? আজকের পর্বের এই অভাবনীয় টুইস্ট পুরো নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। একদিকে নিপা যখন বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসছে, আর ঠিক সেই মুহূর্তে আয়ান পুলিশের গাড়ি নিয়ে বিয়ের আসরে যে ধামাকাদার এন্ট্রি নিল, তা দেখে দর্শকদের বুকের ধুকপুকানি নিশ্চিত কয়েক গুণ বেড়ে গেছে। এই একটা সিনই প্রমাণ করে দেয় সামনের পর্বে কী পরিমাণ ধামাকা অপেক্ষা করছে আমাদের জন্য। আজকের পর্ব দেখার পর গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের রাতের ঘুম হারাম হতে চলেছে। আজকের পর্বের শুরু থেকেই কিন্তু একটা গুমোট উত্তেজনা কাজ করছিল। আমরা দেখেছি কিভাবে সাজিদ একের পর এক চাল চেলে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। নিপার অসহায়ত্ব আজকের পর্বে এত বেশি প্রকট ছিল যে স্ক্রিনের সামনে বসে থাকা যে কারো চোখে পানি চলে আসবে। নিপা যখন আয়ানকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সাজিদের সাথে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল, তখন সত্যিই মনে হচ্ছিল যেন সব শেষ। কিন্তু নাটকের আসল ম্যাজিক তো লুকিয়েছিল শেষ 20 মিনিটে। আয়ান যখন জানতে পারল যে তার কোম্পানির এত বড় ক্ষতি এবং নিপার এই অদ্ভুত আচরণের পেছনে বাইরের কোনো শত্রু নয়, বরং তার নিজের সবচেয়ে কাছের বন্ধু সাজিদ জড়িত, তখন তার এক্সপ্রেশন ছিল দেখার মতো। এই দৃশ্যে অভিনেতার যে পারফরম্যান্স আমরা দেখেছি তা এক কথায় অনবদ্য। তার চোখে একই সাথে ছিল অবিশ্বাসের ছায়া, প্রিয় বন্ধুকে হারানোর কষ্ট এবং চরম প্রতিশোধের আগুন। এই তিনটি অনুভূতির যে অসাধারণ মিশ্রণ তিনি ফুটিয়ে তুলেছেন, তা দর্শকদের স্ক্রিনের সাথে আঠার মতো আটকে রাখতে বাধ্য করেছে। এরপর আসি সেই শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্স দৃশ্যে। বিয়ের আসর যখন একদম প্রস্তুত, কাজী সাহেব যখন কবুল পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে আসা সাইরেনের শব্দ পুরো পরিবেশ শান্ত করে দিল। আয়ানের এই ফিরে আসাটা কেবল একজন প্রেমিকের ফিরে আসা নয়, বরং একজন বিশ্বাসঘাতকতার শিকার হওয়া মানুষের ঘুরে দাঁড়ানো। সাজিদের মুখের ওই আত্মবিশ্বাসী হাসিটা যখন এক মুহূর্তে মিলিয়ে গেল, দর্শকদের জন্য সেটা ছিল এক পরম তৃপ্তির জায়গা। পরিচালক অত্যন্ত দক্ষতার সাথে এই দৃশ্যটি ধারণ করেছেন, যেখানে কোনো ভারী ডায়লগ ছাড়াই শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং চরিত্রগুলোর চোখের চাহনি দিয়ে পুরো পরিস্থিতি দারুণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী পর্বে ঠিক কী হতে চলেছে? আমার প্রেডিকশন বলছে আয়ান পুলিশ নিয়ে এলেও সাজিদ এত সহজে হার মানবে না, কারণ আমরা সবাই জানি সাজিদ কতটা ধুরন্ধর এবং চতুর একজন মানুষ। সে হয়তো আগে থেকেই এমন কোনো ফাঁদ পেতে রেখেছে যাতে পুলিশের কাছে আয়ানকেই উল্টো অপরাধী বা মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রমাণ করা যায়। তবে আয়ানও এবার আর খালি হাতে আসেনি। আমার মনে হয় আয়ানের হাতে সেই ল্যাপটপের হার্ড ড্রাইভটি চলে এসেছে, যেখানে সাজিদের সব কুকীর্তি লুকিয়েছিল। আগামী পর্বে আমরা হয়তো দেখব আয়ান এক এক করে প্রমাণগুলো হাজির করছে এবং নিপা পরিবারকে দেখাচ্ছে কিভাবে সাজিদ তাদের ব্ল্যাকমেইল করে আসছিল। তবে নিপা কি সাথে সাথেই মুখ খুলবে, নাকি সাজিদের কোনো গোপন হুমকির কারণে সে আবারও চুপ থাকবে? আমার ধারণা নিপা এবার আয়ানকে দেখে সাহস পাবে এবং বিয়ের আসরেই সাজিদের মুখে থাপ্পড় মেরে সব সত্য প্রকাশ করে দেবে। আগামী পর্বটি হতে চলেছে এই নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখানে দুই বন্ধুর মুখোমুখি এক চূড়ান্ত লড়াই আমরা দেখতে পাবো। এই লড়াইয়ে কে জিতবে, সত্য নাকি চক্রান্ত, সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আয়ান কি পারবে সাজিদের আসল চেহারা সবার সামনে
সামনে তুলে ধরতে, নাকি সাজিদ তার নতুন কোনো চাল দিয়ে আবারও আয়ানকে ফাঁসিয়ে দেবে? নিপা কি এবার নিজের জন্য আওয়াজ তুলবে? আপনাদের সব মতামত এবং প্রেডিকশন অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের পরবর্তী সব রিভিউ ও নাটকের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।